আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনই ঘুরে ফিরে সংসারে একই কাজকর্মই থাকে, সেই রান্না বান্না, নাস্তা বানানো, খাওয়া দাওয়া বা ঘর গোছানো, এই সবগুলো কাজকর্ম মিলিয়ে আমার ব্লগগুলো থাকে। তো প্রায় সময় চিন্তা করি যে আপনাদের কাছে দেখতে জানি কেমন লাগে, ভালো লাগে কি না। তারপরেও আমি যেহেতু একজন ফুল টাইম গৃহিণী, একজন মা, সবসময় আমার বাসায় থাকা হয়। সারাদিনের টুকটাক কাজকর্ম, সংসার গোছানো, বাচ্চা সামলানো বা ঘর বাড়ি পরিপাটি করে রাখা, এই ধরনের ভিডিওগুলো ছাড়া তেমন কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না। তারপরেও চেষ্টা করি ভালো কিছু শেয়ার করার জন্য। জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো প্রতিনিয়ত আসলে এই ধরনের ভিডিওগুলো আপলোড করা হয়, তো মাঝে মধ্যে নিজেও কেমন যেন একটু অন্যরকম ফিল হয় যে আপনাদের কাছে আসলে ভালো লাগে কি না। আশা রাখছি আপনারা আমার ভালো দিক মন্দ দিক দুটোকেই মিলিয়ে আমাকে মেনে নেবেন, আমার ভিডিওগুলোকে সাপোর্ট করে যাবেন। তো সব সময় চাইলেও না আমি অন্যরকম টাইপের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। গৃহিণী হওয়া সত্ত্বেও সারাদিনের যেসব টুকটাক কাজকর্ম বা আমি যেভাবে গুছিয়ে রাখি, আমার সংসারটা যেভাবে পরিপাটি করে রাখি, তার কিছুটা অংশই নিজের ভালো লাগা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করি। একটা মানুষ চাইলেও কখনো সবার প্রিয় হতে পারে না। সে যতই নিজেকে পারফেক্টভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করুক না কেন, আসলে পারফেক্ট হতেই পারে না। আদৌ কতটা পারফেক্ট হতে পেরেছি তা তো জানা নেই, তবে নিজেকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য প্রতিটা মানুষের মধ্যে থাকে আপ্রাণ চেষ্টা, যেটা আমার মধ্যেও চলছে। তবে আশা রাখছি যে আস্তে আস্তে আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে। নিজেকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য আমরা মানুষ কত কিছুই না করি, আদৌ কি সেটা সম্ভব? একদমই না। একটা মানুষ কখনো নিখুঁত হতে পারে না, আর এই নিখুঁততার পেছনে ছুটতে গিয়ে নিজের ভালো লাগা, নিজের যে একটা নিজস্বতা, সেটাই হারিয়ে ফেলে। হতে পারে সেটা সম্পর্ক বা মানুষের চালচলন। ছোট্ট এই জীবনে কি পেয়েছি, জীবনে কি পাইনি, এইসব হিসেব মেলাতে গেলে না বাকি জীবনটা এখানেই পড়ে থাকবে। থাকবে শুধু অপূর্ণতা দিয়ে ঘেরা জীবনটা। সেই সব হিসেবে না হয় নাহি যাই, যতটুকু পেয়েছি অতটুকুতে আলহামদুলিল্লাহ। আসলে ভাগ্যে যা আছে সেটাই হবে। আমরা যতই প্ল্যান করি না কেন, যতই চেষ্টা করি না কেন, ওই যে উপরওয়ালা যেটা ভাগ্যে রেখেছেন সেটাই হবে। তার প্ল্যানই হচ্ছে সব থেকে বড় প্ল্যান। আমরা মানুষ হয়ে শুধুমাত্র চেষ্টাটুকুই করতে পারবো, এর বাইরে আর কিছুই পারবো না। আমাদের সাধ্যও নেই, সামর্থ্যও নেই। মহান আল্লাহ পাক যা ভালো করেন সেটাকেই মেনে নিয়ে আলহামদুলিল্লাহ বলতে হবে। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক জীবনে পূর্ণতা আরও বেশি বাড়িয়ে দেন। কিছুদিন আগে একটু আইকিয়াতে গিয়েছিলাম, ওখান থেকে টুকটাক কিছু জিনিস নিয়ে এসেছিলাম। আনার পর এগুলোকে এভাবেই রেখে দিয়েছি। এখন এগুলোকে বের করে গুছিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে এরকম সিম্পল কিছু দিয়ে ঘরটাকে একটু সাজাতে আমার খুব ভালো লাগে। ওই যখন যেটা খুব বেশি চোখে পড়ে বা ভালো লাগে তখন ওই জিনিসটাই নিয়ে আসি। তো এই টপটা না কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তো দেখি সময় সুযোগ করে আরও কিছু ফুল এনে এখানে দিয়ে দিব, দেখতেও ভালো লাগবে। আসলে ঘরটাকে যে দামি কিছু দিয়ে সাজাতে হবে বা গোছাতে হবে ওরকম না। ঘর হলো একটা মানুষের শান্তির জায়গা, যেখানে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আসার পরও একটু বসে বা হাতে এক কাপ চা নিয়ে বসলেও না অনেক বেশি শান্তি ফিল করা যায়। সেটাই হচ্ছে ঘর। ঘর একটা মানুষকে অনেক বেশি শান্তি দেয়। আর ঘরটা যদি গোছানো একটু পরিপাটি থাকে তখন দেখতেও যতটা ভালো লাগে, মনটাও কিন্তু বেশ ফুরফুরে থাকে। তো ছোটোখাটো এই ধরনের জিনিসগুলো দিয়ে ঘরটা একটু গোছালে মাঝে মধ্যে দেখতেও ভালো লাগে, মনের মধ্যেও একটা অন্যরকম প্রশান্তি কাজ করে। আমার এই ছোট্ট সংসারটা একদমই সাদামাটা, একদম সিম্পল। মানে খুব আহামরি যে দামি জিনিস দিয়ে সাজানো বা গোছানো একদমই না। এই তো ঘুরে ফিরে আপনারা যেগুলো দেখেন ওগুলোই আর কি। তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু আছে। তো
এভাবে করে আসলে একটু একটু করে আমার সংসারটাকে আমি নিজের হাতে সাজিয়ে নিয়েছি। যতটুকুই ক্যামেরাবন্দি করেছি পুরোটাই কিন্তু আমার নিজের হাতে সাজানো গোছানো। একটা গৃহিণী জানে তার সংসারটার জন্য সে কতটা পরিশ্রম করে, আর সেটা যে কত ভালো লাগার জায়গা সেটা শুধুমাত্র একটা গৃহিণী উপলব্ধি করতে পারবে। তিল তিল করে গড়া সংসারটা আস্তে আস্তে করে নিজের পছন্দ ভালো লাগা দিয়ে গোছানোর মধ্যে অন্যরকম একটা শান্তি রয়েছে। এতক্ষণ অবধি যারা আমার ভিডিওটা দেখছেন বা ভিডিও জুড়েই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো প্লিজ আপনি চাইলে ভিডিওটা দেখা শেষ করে ছোট্ট একটা লাইক দিতে পারেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন প্রথম ভিজিট করেছেন, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো আপনি চাইলে ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি আশা করছি এই কাজটি করে নেবেন। আগে প্রায় সময় দেখা যেত কি আমি এই ধরনের কথা ভিডিওতে একদমই বলা হতো না। পরে দেখলাম যে অনেক আপু ভাইয়ারাই লাইক দিতে একদমই ভুলে যায়, কমেন্ট অনেক আসে কিন্তু লাইক দিতে চায় না। তো যার জন্য মাঝে মধ্যে বলে মনে করিয়ে দিতে হয় আর কি। তো যাই হোক, এখানে আমি টুকটাক কাজকর্ম গুছিয়ে নিচ্ছি। এখানে বেশ কিছু ধরনের ডাল সেই সাথে মশলা আনা হয়েছিল। এগুলো বাঙালি মার্কেট থেকে নিয়ে এসেছিল জুনায়েদের বাবা। তো এগুলো আস্তে আস্তে করে আমি গুছিয়ে নিচ্ছি। তো জারগুলোকেও গতকাল একটু ধুয়ে পরিষ্কার করতে দিয়েছিলাম, এগুলো শুকিয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে করে সব কিছু জারে নিয়ে নিচ্ছি। আসলে এই কাজগুলো করতেও দেখা যায় কি বেশ অনেকটা সময় লাগে। তো একদিন একটু সময় হাতে নিয়ে কাজগুলো গুছিয়ে নিলে বেশ কিছুদিন আবার এমনিতেও কেটে যায় আরামে, আর এই কাজগুলো করতে হয় না। তো রান্নার ফাঁকে হোক বা যখন আমি ফ্রি থাকি এই রিফিলের কাজগুলো আমি করে নিই। আমি যখনই কোনো কাজ করি না কেন অনেক বেশি মন থেকে করি বা নিজের ভালো লাগা থেকে করি, সেই কাজটা কেন যেন আমি কখনো সফল হতে পারি না। মানে ওটা থেকে অনেক কষ্ট নিয়ে আমাকে বের হয়ে যেতে হয়। জানি না কারোর সাথে এরকম হয় কিনা। পরে দেখা যায় কি আমি একদম স্তব্ধ হয়ে যাই। মানে আমার আর কোনো কিছুই ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না বা কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না। মানে কেমন যেন একদম সাইলেন্ট হয়ে যায় আর কি। তো যে কাজটা অনেক বেশি ভালো লাগা থেকে করি সেটা থেকে সবসময় আমি হেরে আসি। মানে খুব বেশি আশা নিয়ে আমি যে কাজটা করব সেটাতে আমি একদম জিরো। আর যেটাতে আমি কখনো আশা করি না বা এই কাজটাতে আমি সফল হওয়ার কোনো প্ল্যানই থাকে না, ওই কাজগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়ে যায়। ওই যে একটা কথা আছে না যে প্রত্যাশা যেখানে শূন্য জীবনটা আসলেই সেখানে পরিপূর্ণ। যে জিনিসে আমরা অনেক বেশি প্রত্যাশা নিয়ে থাকি সেই জিনিসটাই আমাদের মনটাকে সহজেই ভেঙে দেয়। সেটা যে কোনো জিনিসই হতে পারে, যে কোনো কাজ বা সম্পর্ক। কারো থেকে আপনি অনেক বেশি কিছু চেয়ে ফেললেন বা অনেক বেশি প্রত্যাশা নিয়েছিলেন যে সে হতে পারে আপনার বন্ধু বা প্রিয়জন আপনজন, যে সে আমাকে এই জিনিসটা দিবে। তখন দেখা গেল কি কোনো একটা কারণে সে ওই জিনিসটা নাই বা দিতে পারলো, তখন আপনি একেবারে ভেঙে পড়বেন। দেখবেন মনে না অনেক বেশি কষ্ট পাওয়া যায়, খুব আঘাত পাওয়া যায়। তখন একেবারে একটা মানুষ পুরোপুরিভাবেই কেমন যেন সাইলেন্ট হয়ে যায় বা ভালো লাগে না। তো এখন কি করি, যে কোনো কাজ করলে ওটাতে কোনো আশা রাখি না যে যা হবে আল্লাহ ভরসা, ওরকম করি কাজগুলো করে যাই আর কি। জীবনে অন্যের কাছে অনেক বেশি প্রত্যাশা নিয়ে থাকলে জীবনে কষ্ট পেতে হবে, এটাই স্বাভাবিক। কারো কাছে কোনো জিনিস আশা করার থেকে নিজের কাছে নিজে আশা করাটাই বেশি ভালো। জীবনে এগিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখতে তো দোষ নেই, তবে সৎ স্বপ্ন আর ভালো উদ্দেশ্য যদি থাকে আর আপনার সৎ চেষ্টা আর মহান আল্লাহ পাকের অশেষ রহমত থাকলে যে কোনো কাজেই সফল হওয়া সম্ভব। দুপুরে রান্না করার জন্য আজকে আমি কাঁচকলা নিয়েছি, ওগুলোকে ছিলে পানিতে ভিজিয়ে দিচ্ছি, তা না হলে কালো হয়ে যাবে। কাঁচকলার তরকারি আমার বেশ পছন্দের, সেই সাথে আমি যখনই এই তরকারিটা রান্না করি
আমার আম্মুর কথা বেশ মনে পড়ে। আমার আম্মুর না অনেক পছন্দের তরকারি কাঁচকলা দিয়ে মাছ, প্রায় সময় বলে। তো আজকেও আমি ওটাই রান্না করছিলাম। তো এখানে কেটে কুটে প্রথমে নিয়ে নিচ্ছি। আজকে দুপুরে রান্নাবান্না খুবই সিম্পল, একটাই তরকারি রান্না করব, কাঁচকলা দিয়ে মাছ। দেখা যায় কি, যেহেতু বাসায় তেমন কেউ খাওয়ার মতো থাকে না, শুধুমাত্র দুপুরে আমারই খাওয়া হয়। তো ছেলেদেরকে তো একটু লোকমা দিয়ে খাই দিলে হয়ে যায়, যার জন্য যতই রান্না করি না কেন বা অল্প করে রান্না করার চেষ্টা করি, তারপরেও কেন যেন রয়েই যায়। তো সেই সাথে আজকে আমি বোয়াল মাছ দিয়ে রান্না করব। এটা হচ্ছে ফ্রোজেন। তো ওখান থেকেই প্রায় সময় আমরা এই ধরনের দেশীয় মাছগুলো নিয়ে আসি। আসলে এখানে তো চাইলেও ওরকম দেশের তাজা মাছ পাওয়া যায় না, তবে সাগরের মাছ পাওয়া যায়। আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগে না আর কি। তো প্রায় সময় এভাবে রুই মাছ বা বোয়াল মাছ, ইলিশ মাছ এগুলো ফ্রোজেন করা থাকে, ওখান থেকেই কিনে নিয়ে আসি আর কি। তো আজকে ওটা দিয়েই কলা দিয়ে রান্না করব। রান্না করার জন্য সব কিছু একসাথে গুছিয়ে হাতের কাছে নিয়ে এলে রান্না করতেও বেশ তাড়াতাড়ি হয়, সেই সাথে রান্নাটাও অনেক বেশি সহজ হয়ে যায়। প্রতিবার আমি যখন রান্না করি, রান্নাঘরটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে তারপর রান্না করি, হোক সেটা ভিডিওর জন্য বা এর বাইরে। এটা আমার বলা যায় যে প্রতিদিনেরই কাজ। এতে করে রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে। পরিপাটি গুছানো রান্নাঘরে রান্না করতেও মনটা ভালো লাগে। আর রান্না হচ্ছে একটা আর্ট, যেটা আপনি যত সুন্দরভাবে গুছিয়ে করবেন, দেখবেন ভালো লাগা ঠিক ততটাই বেড়ে যাবে। এখানে রান্না করার জন্য আমি খুবই বেসিক মশলা দিয়েছি, যেগুলো আমাদের রান্নাঘরে সবারই থাকে। হলুদ মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, কারি পাউডার, ওগুলো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা ওইদিকে হতে থাক, এখানে হচ্ছে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো এমনিতেও কেটে বেশ ভালোভাবে পরিষ্কার করা থাকে, তারপরও বাসায় এনে একটু ভালোভাবে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আমি মাছে হলুদ মরিচ এগুলো দিয়ে মেখে মাছগুলোকে অপর চুলায় একটু ভেজে নিব। দেশে তো অ্যাভেলেবেল ফ্রেশ মাছ পাওয়া যায়, একেবারে ফ্রেশ মাছ দিয়ে রান্না করলে খেতে যে কী মজা হয়, এখানে তো আর সেটা চাইলেও সম্ভব হয় না। তারপরও ওই আর কি, হাতের কাছে যেটা পেয়েছি ওটা দিয়ে আসলে কাজ চালানো আর কি, ওই রকম টাইপের। দেশের মাছের মতো খেতে ওরকম স্বাদ হয় না, যেহেতু এগুলা অনেক দিনের ফ্রোজেন থাকে। তারপরেও একেবারে কিছু না পাওয়ার থেকে কিছুটা পাওয়া ভালো, সেটাকে সহজে মেনে নিয়ে সামনের দিকে যাচ্ছি আর কি। দেশের মাছ বলে কথা, জানি না খেতে কতটা ভালো লাগবে। এর আগে কিন্তু বাসায় এই ধরনের মাছ আনা হয়নি, তো আজকেই প্রথম রান্না করছি। মশলাটা এখানে কষে এসেছিল, তারপর আমি কাঁচকলাগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছু সময় এটাকে কষিয়ে নেব। তারপর ঝোলের জন্য পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিব। আর কলা তরকারিতে কিন্তু ওরকমভাবে বেশি পানি দিলেও খেতে ভালো লাগে না, ঝোলটা একটু কম রাখবো আর কি। শুকনা শুকনা থাকলেই খেতে বেশি ভালো লাগে, আমাদের পছন্দ আর কি। অন্য চুলায় মাছগুলোকেও ভেজে নিচ্ছি। একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে যে মাছগুলোকে মেখে রেখেছিলাম হলুদ মরিচ লবণ দিয়ে, তো মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এপাশে মাছগুলো ভাজা হতে থাক, আর অন্যদিকে তো তরকারিটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তো এই ছিল আমার দুপুরের রান্না বান্না, সিম্পল সাদামাটা, তবে আশা করছি আলহামদুলিল্লাহ খেতেও ভালো লাগবে। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটু হালকা করেই ভেজে নিচ্ছি, তারপর অপর দিকটা একটু উল্টিয়ে দিচ্ছি। এখানে যখন আমি প্রথম এসেছি, আমার প্রায় সময় অনেক মনে পড়ে। আসলে কথা বলতে বলতে আপনাদের সঙ্গে অনেক কথাই বলতে ইচ্ছে করে, তো যেখানে না আমি একদম মন খুলে কথা বলতে পারি। যখন আমি প্রথম প্রথম রান্না করতে পারতাম না ওভাবে, জুনাইদের বাবা সব কিছু দেখিয়ে দিয়ে যেত, তো এসে বলতো আমাকে এটা দেওয়ার জন্য বা ওভাবে করার জন্য। প্রবাসে যেসব ভাইয়েরা থাকে কম বেশি সব ভাইয়ারাই কিন্তু রান্নাবান্না টুকটাক জানে, তো জুনাইদের বাবাও তার ব্যতিক্রম না।
সেও মোটামুটি ভালোই রান্না জানে, তো আমাকে পরে আস্তে আস্তে দেখিয়ে দিত। তো আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব কিছু শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এই অবধি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।